হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট যে এএনএম জিএনএম 2026-এ যারা যারা এক্ষেত্রে পরীক্ষা দিয়েছো তাদের যে ওবিসি, সেই ওবিসি ক্যাটাগরি সেটা আপডেট করার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই মুহূর্তে কি দেখো, আমাদের যে ওবিসি সংরক্ষণ, আগে তোমাদের ওবিসি এ ওবিসি বি ছিল, টোটাল 17% সংরক্ষণ ছিল, কিন্তু এখন কিন্তু সেটা কমিয়ে দিয়ে 7%ই থাকছে এবং শুধুমাত্র ওবিসি থাকছে। তো আমাদের যে নতুন লিস্ট, যেখানে আমাদের টোটাল 66টা ক্যাটাগরি লিস্ট দেওয়া হয়েছে, সেখানে যারা যারা রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে কি করতে হবে, তাদেরকে নিজের যে ওবিসি স্ট্যাটাসটা, সেই ওবিসি স্ট্যাটাসটা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে হবে। এবার সেটা তোমরা কিভাবে করবে, দেখো এই মুহূর্তে আমরা এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে তোমরা অনেকগুলো নতুন কি দেখতে পাচ্ছ, এই যে আমাদের নোটিশ রিগার্ডিং ডিক্লারেশন অফ ওবিসি স্ট্যাটাস, এরকম তোমরা অনেকগুলো নতুন এই ক্ষেত্রে আমাদের নোটিশ দেখতে পাচ্ছ। তো এখানে বেসিক্যালি কি বলা হয়েছে, তোমাদের যে ওবিসি স্ট্যাটাস, সেই ওবিসি স্ট্যাটাস আপডেট করার কথা কিন্তু বলা হয়েছে। আমি তোমাদেরকে একবার নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের যে নোটিফিকেশন সেটা হচ্ছে এটা। এই নোটিফিকেশনটা কবে পোস্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে, দ্যাট ইজ তোমাদের 22 তারিখে কিন্তু এই যে নোটিফিকেশন সেটা পোস্ট হয়েছে এবং তোমাদেরকে কি বলেছে যে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, মানে যারা যারা এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরিতে রয়েছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে গিয়ে কিন্তু এই যে ওবিসি স্ট্যাটাসটা সেটা তোমাদেরকে আপডেট করতে হবে। এবার সেটার জন্য আমাদের টাইম কবে থেকে দেওয়া হয়েছে, আজকে থেকে তোমাদের 25শে জুন 2026 অবধি রাত 11টা 59 অবধি কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে টাইমটা দেওয়া হয়েছে। তাহলে এই টাইমের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, এই টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু এই যে ওবিসি স্ট্যাটাসটা সেটা তোমাদেরকে আপডেট করতে হবে। এবার কিভাবে তোমরা আপডেট করবে, দেখো এই আপডেট করার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, যারা যারা এই মুহূর্তে ওবিসি স্ট্যাটাসের মধ্যে পড়ছো তারা তো অবশ্যই অবশ্যই ওবিসি স্ট্যাটাসটাকে আপডেট করে নেবে, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা কাউন্সিলিং এ যাবে তখন কিন্তু অরিজিনাল ওবিসি সার্টিফিকেট এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট সেটা শো করতে হবে। এবং সেই এনসিএল সার্টিফিকেট যদি শো করতে না পারো তাহলে কিন্তু কাউন্সিলিং এর সময় তুমি ওই ওবিসি ক্যাটাগরিতে যেই সিটটা পাবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য যারা যারা ওবিসি আপডেট করছো অবশ্যই অবশ্যই সার্টিফিকেট অ্যান্ড যে তোমার যে এনসিএল সেটাকে বের করে নেবে। অনেকে কি হয় যে প্যারেন্টসের বা বলে যে বাবার আমার ওবিসি সার্টিফিকেট রয়েছে তাহলে কি আমি ওবিসির জন্য এলিজিবল হবো, তাহলে কিন্তু হবে না। তোমার ফাদারের ওবিসি সার্টিফিকেট দিয়ে কিন্তু হবে, তোমার নিজস্ব অরিজিনাল ওবিসি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তো এটা মাথায় রাখবে। এবার কিভাবে তোমাদের আপডেট করতে হচ্ছে সেটা দেখার জন্য দেখো তোমরা এখানে ওয়েবসাইটে যদি চলে আসো, তো এখানে এই ওয়েবসাইটের মধ্যে যখন আমরা আসছি, এখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে এখন তোমরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ, কিন্তু এটা ওয়েবসাইটটা হয়তো এখনো ওরা আপডেট করেনি, জাস্ট নোটিফিকেশনগুলো এসেছে, কিছুক্ষণের মধ্যে এই ওয়েবসাইটটাও আপডেট করে দেবে এবং এখানে তোমাদেরকে একটা অপশন দিয়ে দেবে যে ওবিসি স্ট্যাটাস আপডেট করার জন্য। তো সেটার মধ্যে তোমরা ক্লিক করবে, সেটার মধ্যে ক্লিক করে নিয়ে তারপর তোমরা কি করতে পারবে, সেখানে তোমাদের যে ডিটেলস, সেই ডিটেলস দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের যে ওবিসি ক্যাটাগরি সেটা সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে, সেই ওবিসি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। খুব বেসিক, খুব সিম্পল ভাবে তোমরা করতে পারবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি তোমরা লগ ইন করে নিয়ে তারপর তোমাদের যে ওবিসি স্ট্যাটাস, তোমরা যেই ক্যাটাগরিগুলো এই মুহূর্তে রয়েছে 66টা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো দেখাবে, তার মধ্যে থেকে তুমি কোনটায় পড়ছো সেটা তোমাকে করতে হবে। এবার অনেকের কোয়েশ্চেন থাকে, স্যার আমি জেনারেল স্টুডেন্ট, আমাকে কি এই মুহূর্তে কোনো কিছু করতে হবে না? এবার ধরো তুমি আগে জেনারেল ছিলে কিন্তু এখন ওবিসির মধ্যে পড়ছো, তাহলে তুমি আপডেট করে দাও, কিন্তু তোমাকে যে সার্টিফিকেটটা সেটা কিন্তু বের করতে হবে। এবার ধরো তুমি আগে ওবিসিতে ছিলে কিন্তু এখন আর ওবিসি নেই, তাহলে কিন্তু তোমাকে কিছু করতে হচ্ছে, তাহলে তোমাকে সাধারণত আর কিছু করতে হচ্ছে না। তো এই হচ্ছে পুরো ডিটেল। তাও আমি সবাইকে বলবো যে তোমরা চাইলে একবার সবাই লগ ইন করে দেখে নিতে পারছো তোমার কাছে কোনো অপশন আসছে কি আসছে না, কিন্তু সাধারণত কি করতে হচ্ছে, যারা যারা ওবিসি ক্যাটাগরিতে এই মুহূর্তে রয়েছে তাদেরকে লগ ইন করে তুমি এই ওবিসির কোন ক্যাটাগরিটার মধ্যে এই মুহূর্তে রয়েছে সেটা তোমাকে আপডেট করতে হবে, বাকিদের আর কিছু করার প্রয়োজন নেই। তো ডেটটা মাথায় রাখবে, তোমাদের কিন্তু 25 তারিখ অবধি লাস্ট ডেট থাকছে, তার মধ্যে কিন্তু তোমাকে এই কাজটা কমপ্লিট করতে হচ্ছে। তো এইরকমই আরো বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা লেটস ইমপ্রুভ নার্সিং এর সঙ্গে থেকো, যখন যে কোনো আপডেট আসছে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর যারা যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে অবশ্যই এই আপডেটটা করে নাও এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।